আসসালামু আলাইকুম। মানে কি নাটকেও শরীফ থেকে শরীফা দেখানো লাগবে? হ্যাঁ, কি এটা করলে কি বেশি ভিউ পাওয়া যাবে? কিন্তু আমাদের সেন্টিমেন্টের কোনো দাম নাই না। দর্শক শ্রোতা, আমাদের জনপ্রিয় নাটক অভিনেতা জোভান, সে শরীফ থেকে শরীফা সেজেছে। এক রূপান্তর নামের একটি নাটক এবার ঈদে প্রচারিত হয়েছে, এবং এই নাটকে আমরা দেখলাম বিজ্ঞাপন প্রচার করছে, ওয়ালটনের বিজ্ঞাপন প্রচার করছে, ওয়ালটনের ফ্রিজ ট্রিজের বিজ্ঞাপন প্রচার করছে। এখানে আমরা দেখলাম জোবান ভাই শরীফ থেকে শরীফা হয়ে গেছে। এখন আপনারা প্রমোট করার জন্য কি এই মিডিয়াতেও চলে আসলেন? কয়দিন আগে এত কিছু ঘটে গেল, এখনও শিক্ষা হয় নাই। এখন যদি ওয়ালটন যে এরকম নাটকে যে ইনভেস্ট করে, এখন জনগণ তো এটাই বুঝে নিল। এখন জনগণ যদি সবাই এখন ওয়ালটন বর্জন করে, দেশীয় প্রোডাক্ট ভাই, এই জন্য আমরা বেশি বেশি নেই। এখন এইসব জায়গায় যদি আপনারা ইনভেস্ট করেন, এইসব যদি সমাজে ছড়ান, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? দর্শক শ্রোতা, আমি নাটকটা অনেক খোঁজাখুঁজি করলাম। আমি জাস্ট কয়েকটা ফুটেজই দেখছি, যেখানে জাস্ট আমি দেখতেছি যে আমাদের জোবান ভাই শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে। তো এখানে এই নাটকে যারা যারা অভিনয় করেছে, পরিচালক সহ যেসব কোম্পানি ইনভেস্ট করেছে, সবাইকে ক্ষমা চাইতে বলা হচ্ছে যে আমাদের কিন্তু এটা মেনে নেওয়া মোটেও উচিত না, বা আমরা মেনে নিতে পারি না সৃষ্টির বিরুদ্ধে যারা অন্য কিছু দেখায় আর কি। তো দর্শক শ্রোতা, এখন দেখেন ওয়ালটন একটু ভয় তো পাইছেই। ওয়ালটন মুহূর্তের মধ্যে যখন এটা ভাইরাল হচ্ছিল, আমি দেখলাম নাটকটা খুঁজে পাচ্ছি না, তারা একটি পোস্ট করেছে। ওয়ালটনের পোস্টটা চলেন একটু পড়ি। আসলে কি ওয়ালটন জেনে শুনে এইসব নাটকে ইনভেস্ট করেছে? দর্শক শ্রোতা, ভিডিওটা আজকে একটু শেয়ার করে দিবেন। এখন যদি আমরা রুখে না দাঁড়াই, এই বিষয়টা কিন্তু আরও ব্যাপক আকারে প্রসার পেয়ে যাবে। আপনাদের এই যে চাপের মুখেই দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে, এবং ভবিষ্যতে এমন নাটক করার সাহস কেউ পাবে না। তো এখন দেখেন ওয়ালটন লিখেছে, রূপান্তর শিরোনামের নাটকে বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে ওয়ালটন কর্তৃপক্ষের বিবৃতি। ওয়ালটন কি বলছে? সাম্প্রতিক রূপান্তর শিরোনামের বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে ওয়ালটনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের মনে আঘাত লাগছে। ওয়ালটন প্রকৃতপক্ষে উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিল না। বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে নাটক ব্র্যান্ডিংয়ের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেওয়া হয়, কিন্তু তারপরে রূপান্তর শিরোনামে এরকম একটা বিষয়ভিত্তিক এর উপরে ওয়ালটনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেটা তারা অবহিত ছিল না, তারা জানতো না আর কি। যখন দেখছে যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, তখন তারা এই বিষয়টার জন্য ক্ষমা চেয়েছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে, এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আসলে তারা ব্যবস্থা নেবে যে যারা বিজ্ঞাপন কোথায় কি দিতে হবে, কোন কোম্পানির। ভাই, ওয়ালটন তো চাইবে না যে আমাদের কোম্পানির এরকম একটা বদনাম হয়ে যাক, মানুষজন বয়কট করা শুরু করুক। দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়ে কমেন্ট বক্সে একটু কিছু লিখে যাবেন যে শরীফ থেকে শরীফার গল্প নিয়ে কয়েকদিন আগে একজন শিক্ষকের চাকরি চলে গেল, সে তো পরে আমরা খোঁজ খবর নিলামই না, সেই বিষয়টা একটু ধামাচাপা পড়ে গেছে। এখন আবার নাটকে দেখানো হচ্ছে। এই টপিকগুলো না দিলে হয় না ভাই, মানে বাদ দিলে ভালো হয় না ভাই, বলেন তো? এই টপিকগুলো নিয়ে কেন কাজ করতে হবে আপনাদের?